নমস্কার বন্ধুরা, আমি প্রত্যেকবারই তোমাদের ভিডিওর শুরুতে একটা জিনিস বলি যে আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কিন্তু আজকের যে টার্ন অফ ইভেন্টস হয়েছে সেটা আমাকে আজকে কিছু জিনিস ভাবাতে একদম বাধ্য করেছে। সর্বপ্রথম আজকে সারাদিন আমি একটা জিনিসই ভেবেছি যে একটি স্টুডেন্টের, একটি এসপিরেন্টের কি কোনো মৌলিক অধিকার বলে কিছু নেই আমাদের স্টেটে। আমি এটাও আজকে ভাবতে বাধ্য হচ্ছি যে বারবার একটা জিনিস নিয়ে গত 2 বছর ধরে বলার পরেও কেন কোনো রকম চেঞ্জেস নেই এবং কেন এসপিরেন্টসরা সাফার করছে। আজকে যে দিনের শুরুতে যে মর্মান্তিক ঘটনাটা আমরা দেখতে পেলাম এবং আজকে দিনের এন্ডে যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নিয়ে যে কাণ্ড ঘটলো, সেটাতে একটা জিনিস খুবই স্পষ্ট, বুঝতে পারলে? আমরা যতই বলি না কেন, আমরা যতই অ্যাক্টিভিজম করি না কেন, আমরা যতই সবাইকে বলি না কেন যে ভালোভাবে ট্রান্সপারেন্টভাবে জিনিসগুলি করা উচিত, কিন্তু কোথাও না কোথাও আমরা বারবারই দেখতে পাই যে অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে কোথাও না কোথাও আমাদেরকে ফেল করেছে। আজকে সকালের যে ঘটনাটা ঘটেছে এটার পিছে দায়ী কে, এটা নিয়ে অনেক জায়গাতে অনেক ডিবেট হতে পারে, কিন্তু আই এম প্রিটি মাচ শিওর এই সিচুয়েশনটা প্রবাবলি অ্যাভয়েড করা যেতে পারত যদি ব্যাংক অ্যাজ ওয়েল এজ তোমার যে রিক্রুটমেন্ট এজেন্সি যার থ্রুতে রিক্রুটমেন্টটা হচ্ছে এবং শুধু 7 এবং 8 দিন আগে যে অ্যাডমিট কার্ডটা দিয়ে স্টুডেন্টদের একদম পুরোপুরিভাবে কনফিউজ করে দেওয়া হয়েছে, এটা যদি প্রপার প্ল্যানিংয়ে করা হতো, অপারেশনাল কন্ডিশন সব কিছু কোথায় কোথায় গিয়ে পরীক্ষা দেওয়াটা টেনেবল হবে স্টুডেন্টদের জন্য, সেটা যদি আজকে ভাবা হতো, সোজা কথা যদি আজকে স্টুডেন্টের ওয়েলফেয়ারের কথা কেউ ভাবতো, তাহলে কিন্তু আজকে প্রবাবলি এই সিচুয়েশনটা আমরা অ্যাভয়েড করতে পারতাম। আজকে কিন্তু একটি শুধু লাইফ যায়নি, ওর সাথে কিন্তু একটি পুরো ফ্যামিলির আশা আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু চলে গেছে। এবং বাকিরা যারা ইনজিউর্ড আছে, আই হোপ কে অল অফ ইউ আর সেফ, এবং তোমাদের কারোরই যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের কমিউনিটিতে তোমরা জানাও, সো দ্যাট উই উইল ট্রাই টু হেল্প ইউ ইন হোয়াট এভার ওয়ে পসিবল। সকালের ঘটনাটা আজকে যে ঘটেছে, এবং আমি এখনও যে নিউজ পাচ্ছি যে হাফলংয়ের এখানে প্রবাবলি অনেক জায়গাতে ধস পড়ে গেছে, ট্রেনস আটকে রয়েছে ডিফারেন্ট জায়গাতে। আজকে এই সিচুয়েশনটা কেন আসবে একটি ত্রিপুরার এসপিরেন্ট যে ত্রিপুরার পিআরটিসি ম্যান্ডেটারি করার জন্য একটি ত্রিপুরার ব্যাংকের এক্সাম দিচ্ছে, সেই প্রশ্নের উত্তরটা অ্যাডমিনিস্ট্রেশনের কে দেবে, আজকে কে সেটার মূল দায়িত্ব নেবে, সেটা কিন্তু আমাকে আজকে প্রচণ্ড বাজেভাবে ভাবিয়ে তুলতে বাধ্য করছে। স্টুডেন্টদেরকে আসামে দেওয়া অন দ্য এক্সকিউজকে ত্রিপুরাতে প্রপার ইন্টারনেট ফেসিলিটি নেই। একদিকে আমি বলি যে আমাদের ত্রিপুরাতে আইটি হাব হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আই ক্যান স্টিল টেক ইট অ্যাজ অ্যান এক্সকিউজ, কিন্তু আমি তো আজকে কোনো এক্সকিউজ দেখি না যে একটা স্টুডেন্টকে আসামের থেকেও 300 কিলোমিটার 400 কিলোমিটার দূর জোরহাটে গিয়ে যদি পরীক্ষা দিতে হয়, ও কিভাবে দেবে? ও কি 10 দিন আগে গিয়ে বসে থাকবে সেখানে? এরকম রং অপারেশনাল কন্ডিশন, রং টাইমিং এবং একদম চিন্তাধারা না করাটা, সেটা ব্যাংকের কর্তৃপক্ষের একদম যেটাকে বলে পুরো লাপরবাহি জন্য এটা হয়েছে। আমি রিকোয়েস্ট করব ব্যাংকে, আপনি তো আর লাইফ তো ফিরে দিতে পারবেন না, আপনি এনশিওর করুন এখন থেকে প্রত্যেকটা ক্যান্ডিডেট যাতে ভালোভাবে সেফলি নিজের বাড়িতে পৌঁছতে পারে, প্রথম কথা, পয়েন্ট 1। দ্বিতীয়ত, আনফর্চুনেটলি দ্য পার্সন হু ইজ নট দেয়ার উইথ আস, ওর ফ্যামিলি এবং যারা যারা ইনজিউর্ড আছে, দে শুড বি টেকেন স্পেশাল কেয়ার অফ। যদি সেটা না করা হয়, আমরা কিন্তু ইন ফিউচার উই উইল ডেফিনেটলি টক উইথ দ্য টপ লেভেলস অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাবাউট দিস নুইসেন্স। যে চলে গেছে সে চলে গেছে, আমি পার্সোনালি ওকে চিনতাম না, বাট মে হি রেস্ট ইন পিস, আমি এটাই আশা করব। আনফর্চুনেট, কিন্তু এই যে আজকে যে সিনারিও, যেখানে অনেকে বলে যে আমাদের স্টেটে আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস নেই, 145 পোস্টের জন্য 20,000খানা যখন অ্যাপ্লিকেশন পড়ে শুধু আমাদের স্টেটের এক্সপিরিয়েন্সদের, তখন ওটা থেকে কি বোঝা যায়? কোন ডেটা আছে যেটার থ্রুতে বলা যায় যে আনএমপ্লয়মেন্ট ইন দি স্টেট ইজ লেস? আমাকে যে সেই ইকুয়েশনটা বুঝিয়ে দিতে পারে তাকে আমি ভারতরত্ন দেব, ঠিক আছে? দ্যাট ইজ ওয়ান পার্ট। আমি আশা করি তোমরা সবাই ভালোভাবে পরীক্ষাটা দেবে, এবং আমি আশা করি তোমরা যেখানেই আছো আজকে, যদি গুয়াহাটি পৌঁছতে পেরেছো আর যদি না পৌঁছতে পেরেছো, হোয়াট এভার ইট ইজ দ্য কেস, তোমরা আমাকে ডেফিনেটলি জিনিসটা নিয়ে জানাবে। আমি কমিউনিটিতে অ্যাজ ওয়েল এজ অ্যাডমিনিস্ট্রেশনের কিছু যারা
অফিসাররা আছে যারা এটা নিয়ে নিশ্চয়ই কাজ করছে, ওদের সাথেও আমি আজকে সকালে কোঅর্ডিনেট করেছি, লিজেন করেছি। লেটস হোপ কে সবাই আর যাতে কোনো রকমের প্রবলেম না ক্রিয়েট হয়। অবভিয়াসলি একটা ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে দিয়েও যাচ্ছে আমরা যারা এই হাফলংয়ের এখানে, তো সেটাও কিছু করার নেই। বাট দিস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, অ্যাগেইন আই এম টেলিং ইউ, দিস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। আজকে আরেকটা ব্যাপার হয়েছে যেটা এটা হাস্যকর না, মানে দিস ইজ এ বিগেস্ট ব্লট অন দিস অ্যাডমিনিস্ট্রেশন। সেটা হলো আমরা টিপিএসসিতে জানতাম সর্বদা ট্রান্সপারেন্সিতে টিপিএসসির পরীক্ষাগুলি হয়, এবং আমি নিজেও অনেকবার বলেছি, আমি টিপিএসসির অনেকবার গুণগান গাইয়েছি যে হয়তো টিপিএসসি দে মে বি স্লো, দে মে বি টিমিড ইন দেয়ার অ্যাপ্রোচ, বাট অ্যাটলিস্ট দে হ্যাভ দ্য ট্রান্সপারেন্সি টু ডিল উইথ। আজকে যখন একটা কেস হয় এবং এই কেসের ভার্ডিক্টে এরকম নিউজ যেটা চলে আসছে আজকে হাইকোর্টের থেকে, যে মেরিট লিস্টকে আবার নতুন করে করতে হবে, নতুন করে মেরিট লিস্ট পাবলিশ করতে হবে, এই জন্যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এক্সামগুলো পোস্টপন্ড হয়েছে একদিন আগে। তাও অনেক স্টুডেন্ট আবার আগরতলাতে চলে এসছে পরীক্ষা দেওয়ার জন্যে, দে হ্যাভ টু এগেন গো ব্যাক এমটি হ্যান্ডেড উইদাউট গিভিং দ্য এক্সাম। স্টুডেন্টদের কথা তো কেউ ভাবে না অ্যাজ ইউজুয়াল। যাই হোক, সেটা নিয়ে তো আমি পরে কথা বলছি। এটার ইমপ্লিকেশনটা কী? যদি আমার মেরিট লিস্ট চেঞ্জ করতে হয়, এটার ইমপ্লিকেশনটা কি? দ্যাট মিনস টিপিএসসি একটা চোর, দ্যাট মিনস টিপিএসসিতে আর ট্রান্সপারেন্সি বলে কিছু রইল না। এবং এরপরেও যদি অ্যাডমিনিস্ট্রেশন চুপ করে বসে থাকে তাহলে আমার আর কিছু করার নেই। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা বড় বড় কথাবার্তা বলে বসে আছেন এই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, হ্যাঁ, আপনারা কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা এক্সপিরিয়েন্টের কনফিডেন্স কিন্তু আপনারা লুজ করে যাচ্ছেন। একটা লিস্ট বেরোয় এবং সেই মেরিট লিস্টকে হাইকোর্ট, দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড যেটা আমাদের স্টেটের, সেটা ভার্ডিক্ট দিতে বাধ্য হয় যে আপনাদের মেরিট লিস্টটা ফ্রেশ করে বের করতে হয়। দ্যাট মিনস মেরিট লিস্ট আপনারা 2 নম্বরই করে বের করেছেন ডেফিনেটলি, না হলে হাইকোর্ট কেন ওই ভার্ডিক্টটা দেবে? এবং ডেফার হয়েছে তো স্টুডেন্টরা আবার সাফার করছে ওটার জন্য। তো হু ইজ গোয়িং টু বি রেসপন্সিবল ফর অল দিস থিংস? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যে বারবার বলি যে এক্সপিরিয়েন্টদের যে মেন্টাল হেলথ এবং মেন্টাল এসপিরেশন সেটা নিয়ে সবার ভাবা উচিত। কে ভাবে? জানেন মেন্টাল হেলথ কী? আজকে প্রত্যেকটা স্টুডেন্ট যারা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের জন্য আইদার আটকে রয়েছে বা পৌঁছেও গেছে হয়তো বা গুয়াহাটি, এর আজকে কন্ডিশনটা কি নাটকটা চলছে বলুন তো অ্যাডমিনিস্ট্রেশনে? এভাবে আপনি আপনাদের ফিউচার জেনারেশনকে থোড়ি রেডি করবেন? আমি আবার বলছি, অ্যাজ এ টিচার আমার কথাগুলিকে আপনারা কটুভাবে নেবেন না। আপনারা ভাবার চেষ্টা করুন যে আপনারা কি করছেন এবং কি অপদার্থদের দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনটা চলছে বেসিক্যালি। ঠিক আছে, আশা করি ভিডিওটি ডিফারেন্ট সার্কেলসে তোমরা শেয়ার করবে, এবং শেয়ার করাটা উচিত, কারণ লোকের কাছে ভিডিওটি পৌঁছানো খুব দরকার। হয়তো কালকে ত্রিপুরা চ্যানেল থাকবে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অ্যাটলিস্ট যারা পলিটিশিয়ানসরা আছে তারা তো অবভিয়াসলি সবাই তো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত নয়, ওরা তো বোঝে না। অ্যাটলিস্ট দ্য পলিটিশিয়ানস হু হ্যাভ দ্য উইজডম, তারা যাতে কোনো একটা পদক্ষেপ নেয় টু টেক কেয়ার অফ অল দিস থিংস। এটা একটা ব্লট হয়ে গেল আজকে আমাদের স্টেটে। সকালের ইনসিডেন্টটা এবং বিকেলের ইনসিডেন্টটা, ইটস এ ব্ল্যাক ডে ফর দ্য এক্সপিরিয়েন্স অফ দিস স্টেট। টেক কেয়ার, অল দ্য বেস্ট।